الرجيم بسم الله الرحمن الرحيم إنكم وما تعبدون من دون الله حصب جهنم أنتم لها واردون لو كان هؤلاء آلهة ما وردوها وكل فيها خالدون لهم فيها زفير وهم فيها لا يسمعون إن الذين سبقت لهم منا الحسنى أولئك عنها مبعدون لا يسمعون حسيسها وهم فيما اشتهت أنفسهم خالدون لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين صدق الله العظيم السلام عليكم ورحمة الله ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ পিরিয়ডার আপনাকে, এত সুন্দর করে পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াত করছেন। শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে। দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থ রাখুক, নেক হায়াত দান করুক। আপনার এই সুন্দর কণ্ঠের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বরকত নাজিল করুক, যেন প্রতিনিয়ত আপনার কাছ থেকে আমরা এইভাবে কোরআন কারীম তেলাওয়াত শুনতে পারি ইনশাআল্লাহ। আবারও ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে, আপনারা যারা শত ব্যস্ততার মাঝে আপনাদের সময়টাকে আজকের প্রোগ্রামে ইনভেস্ট করেছেন। আলহামদুলিল্লাহ, এই সময়টা ইনভেস্ট করার কারণে হয়তো আজকের কিছু মেসেজ আপনার জন্য দুর্দান্ত ভাবে আসতেছে, যে মেসেজ গুলো আপনাকে সফল করবে, আপনার পুরো টিমকে সফল করবে ইনশাআল্লাহ। আমরা সেই অপেক্ষায় আছি। আমরা চলে যাব আমাদের প্রিয় লিডার, আমাদের প্রাণপ্রিয় একজন স্পিকার, আমাদের আহসান হাবিব স্যার। জি প্রিয় লিডার, আপনি আপনার জায়গা থেকে আনমিউট হয়ে আপনার পরিচয় দিয়ে আপনার আজকের টপিকের উপরে অবশ্যই আমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দিবেন। আজকের টপিকটা আমি আবারও বলতেছি, ইনফরমেশন অফ ইনভাইট ফর নিউ জয়নিং। আপনি আপনার নতুন জয়নিং এর প্রতি কিভাবে আপনার ভূমিকা রাখবেন, আপনার নতুন জয়নিং কিভাবে বাড়াবেন, সে বিষয়ের উপর আজকে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দিয়ে যাবেন। ওয়েলকাম মিস্টার আহসান হাবিব স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্লিয়ার আছে আমার সাউন্ড? জি স্যার, আপনার সাউন্ড একদম স্পষ্ট। কন্টিনিউ স্যার। জি, আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ আহসান হাবিব, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, কাতার থেকে বলছি। আমি সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি, যিনি আমাকে এবং আমরা এখানে যারা উপস্থিত আছি সবাইকে সুস্থ থেকে আজকের মিটিং এ উপস্থিত হতে দিয়েছেন। সেই মহান রাব্বুল আলামিনের দরবারে সবাই শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের পপুলার টিমের আইকন মিস্টার শাহিন স্যার, ডাবল ডায়মন্ড, যিনি টিএসআইপি কোয়ালিফাই করে তিনি টিএসআইপির অনুষ্ঠানে আছেন। তিনি বিভিন্ন জায়গায় মালয়েশিয়া ভ্রমণ করতেছেন। আমরাও সবাই আশা করি যে ভবিষ্যতে আমরাও টিএসআইপি কোয়ালিফাই করব এবং বিভিন্ন জায়গায়
বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করব, সেই আশাই জ্ঞাপন করতেছি। তা আমার সাথে উপস্থিত আছেন আমাদের গ্রেট লিডার, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দেশ থেকে রেজা স্যার, মাহফুজ স্যার এবং আরো অসংখ্য লিডাররা উপস্থিত আছেন, এবং বিভিন্ন দেশ থেকে বিভিন্ন বিজনেস পার্টনার উপস্থিত আছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শুরু করতেছি। তো আজকে আমার যে আলোচনার টপিকস সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ ইনভাইট ফর নিউ জয়নিং। অর্থাৎ ডিএক্সএন বিজনেসের ক্ষেত্রে নিউ জয়নিং এর জন্য ইনভাইট কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়টা একটু আলোচনা করার চেষ্টা করব। আশা করি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন, এবং এখনো যারা উপস্থিত হন নাই তাদেরকে প্রয়োজনে পার্সোনালি মেসেজ পাঠিয়ে দিন যাতে দ্রুত তারা জয়েন করে, কারণ আজকের টপিকসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আসলে আমরা যে বিজনেসটা করি এটা হচ্ছে ডিরেক্ট সেলিং মার্কেটিং। তো ডিরেক্ট সেলিং বিজনেসটার ক্ষেত্রে আসলে ইনভাইটটা কতটা গুরুত্বপূর্ণ সেই জিনিসটা আমাদের প্রত্যেকেরই জানা প্রয়োজন। দেখেন, আমরা যে ধরনেরই বিজনেস করি না কেন, যাই করি না কেন, আপনি যদি একটা ছোট দোকান দেন, সেই সেই দোকানের ক্ষেত্রেও ইনভাইট প্রয়োজন আছে। কারণ আপনার ওই দোকানটাও কাস্টমারের উপরে নির্ভর করে। আপনার কাস্টমার যত বাড়বে, আপনার দোকানের সেল তত বাড়বে, আপনার ওই বিজনেসটা তত গ্রো হবে, আপনার তত ইনকাম বাড়বে। তাহলে এই ইনভাইটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি কাউকে, ধরেন একটা বিশাল অনুষ্ঠান করছেন, সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াবেন, এখন এই যে দাওয়াতটা এটা একটা ইনভাইট। এখন আপনি যদি 5,000 লোকের বা 1,000 লোকের জন্য খানা তৈরি করছেন, আপনি যদি কাউকে ইনভাইট না করেন বা সঠিক ওয়েতে ইনভাইটটা না করেন, তাহলে দেখবেন যে আপনি যে খানা তৈরি করেছেন সেই খানা এমনিতে নষ্ট হবে, ওই খানা খাওয়ার জন্য কেউ আসবে না। তাহলে ইনভাইটটা অত্যন্ত জরুরি, এবং ইনভাইটের যে সিস্টেম আছে সেই সিস্টেমটাও মেনটেন করা অত্যন্ত জরুরি। তা আমাদের ডিএক্সএন বিজনেসে ইনভাইটটা কতটুকু জরুরি, কতটুকু গুরুত্বপূর্ণ সেটা বোঝানোর জন্য আমি পয়েন্ট আকারে কিছু পয়েন্ট তুলে ধরবো। আশা করি আপনারা প্রয়োজন মনে করলে সেই পয়েন্টগুলো একটু লিখে নেওয়ার চেষ্টা করবেন। ডিএক্সএন বিজনেসের ক্ষেত্রে আপনি যদি এই বিজনেসটা গ্রো করতে চান, বিস্তার ঘটাতে চান, বিভিন্ন দেশে, বিভিন্ন মার্কেট, বিভিন্ন জায়গায় আপনার বিজনেসটা যদি বিস্তার ঘটাতে চান, তাহলে আপনার এই ডিএক্সএন এর বিজনেসটা বিস্তার ঘটানোর জন্য ইনভাইটটা অত্যন্ত জরুরি। দেখেন, আপনি ধরেন মালয়েশিয়াতে বসে আছেন, এখন কাতারে আপনার বিজনেসটা বিস্তার করতে চাচ্ছেন, তাহলে কাতারে আপনাকে অবশ্যই ইনভাইট করতে হবে। কাতারে যে কোনো মাধ্যমে, যে কোনো ওয়েতে আপনার ইনভাইট করতে হবে। এখন এই যে ইনভাইটটা করবেন কাতারে, সেই ইনভাইট করার ওয়েটাও আপনার জানা থাকতে হবে। তাহলে কাতারের মার্কেট ধরার জন্য আপনাকে কাতারে ইনভাইট করতে হবে, বাংলাদেশে মার্কেট ধরতে গেলে আপনার ইনভাইট করতে হবে। তাহলে ইনভাইটটা অনেক গুরুত্বপূর্ণ, এটা আপনার সবসময় মাথায় রাখতে হবে। এরপরে দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে নতুন সুযোগ সৃষ্টি করে। এই যে দেখেন, আপনি কাতারে একটা ব্যক্তিকে বা অনেক ব্যক্তিকে ইনভাইট করলেন, ইনভাইট করার মাধ্যমে আপনার নতুন একটা সুযোগ তৈরি হলো। কেন? এই ব্যক্তিগুলো আপনার অপরিচিত ছিল, তাদেরকে আপনি কাতারের এই মার্কেটটা ধরার জন্য বিভিন্ন ওয়েতে রাস্তা তৈরি করে আপনি এই লোকগুলারে ইনভাইট করছেন। ইনভাইট করার পরে তাদের সাথে নতুন বন্ধুত্ব তৈরি হওয়ার পরে তারা আপনার সাথে অ্যাড হয়েছে। অ্যাড হওয়ার পরে তারা প্রোডাক্ট ইউজ করতেছে, তারা বিজনেস করতেছে, তারা নতুন নতুন বিজনেস পার্টনার এখানে যুক্ত করতেছে। তাহলে এটা একটা আপনার নতুন একটা সুযোগ সৃষ্টি হলো। তৃতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে, আমি এই টপিক্স এর উপরে এর আগেও আলোচনা করছি একবার, আবার সেম টপিক্স আমার আসছে, কারণ হচ্ছে কি এই টপিক্সটা অনেক গুরুত্বপূর্ণ। আজকে আমি
এই টপিক্সের যে পয়েন্টগুলো ইতিপূর্বে আলোচনা করছিলাম সেটা সংক্ষিপ্ত করে কিছু অ্যাড পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো বিশ্বাস ও আস্থা তৈরি করে। বিশ্বাস এবং আস্থা কিভাবে তৈরি করে? আপনি যে ব্যক্তিগুলারে ইনভাইট করলেন, ওই ইনভাইট করার কারণে ওই ব্যক্তির সাথে আপনার প্রতিদিন বা একদিন পর পর আপনার যোগাযোগ হচ্ছে, যোগাযোগ হওয়ার পরে তার সাথে আপনার সম্পর্ক তৈরি হচ্ছে, বিশ্বস্ততা তৈরি হচ্ছে, আস্থা সৃষ্টি হচ্ছে। এই যে বিশ্বস্ততা এবং আস্থা সৃষ্টি হওয়ার কারণে আপনার ডিএক্সএন বিজনেসটা বিভিন্ন জায়গায় গ্রো করতেছে, সরে যাচ্ছে। তারপর হচ্ছে টিম বৃদ্ধির জন্য সহায়তা করে। দেখেন, এই যে আপনি যে ইনভাইট যদি না করেন, ধরেন আপনি মালয়েশিয়াতে যুক্ত হয়েছেন, শুধুমাত্র মালয়েশিয়ার ভিতরে 2-4 জন ব্যক্তি আপনার আশেপাশে যারা আছে তাদেরকে আপনি যুক্ত করছেন, তাদের সাথে কথা বলে অ্যাড করছেন। এখন নতুন নতুন জায়গায় যদি আপনি ইনভাইট না করেন, নতুন জায়গায় যদি বিজনেস তৈরি না করেন, তাহলে আপনি এই বিজনেসে আপনি টিকে থাকতে পারবেন না। তাহলে নতুন জায়গায় বিজনেসটা গ্রো করার জন্য আপনাকে ইনভাইট অবশ্যই করতে হবে। যার কারণে টিম বৃদ্ধির জন্য আপনার ইনভাইটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্লোবাল নেটওয়ার্ক গঠন করার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্লোবাল নেটওয়ার্ক বলতে, ধরেন আপনি মালয়েশিয়া আছেন, ওটা হচ্ছে আপনার লোকাল এরিয়া। এখন গ্লোবালি আপনি বিভিন্ন দেশে যদি বিজনেসটা গ্রো করতে চান, বিভিন্ন দেশে যদি আপনি বিজনেসটা তৈরি করতে চান, তাহলে কি করতে হবে? আপনার বিভিন্ন দেশে আপনার ফোকাস দিতে হবে, বিভিন্ন দেশে আপনাকে ইনভাইট করতে হবে, বিভিন্ন ওয়েতে বিভিন্ন জায়গায় আপনাকে ইনভাইট করতে হবে। করার কারণে আপনার গ্লোবালি নেটওয়ার্ক গঠন হবে। বিভিন্ন বাজারে প্রবেশ করার সুযোগ তৈরি হয়। যেমন বাজার বলতে আপনি আহ, একটা জায়গাকে ধরতে পারেন। ধরেন আপনি আমেরিকাতে একজনকে ইনভাইট করেছেন, সে আপনার সাথে যুক্ত হয়েছে, সেখানে আপনার বিজনেস শুরু হয়ে গেল, এটা একটা বাজার। তাহলে নতুন বাজার তৈরির জন্য আপনার ইনভাইটটা অত্যন্ত জরুরি। মৌলিক ব্যবসার স্থিতিশীলতা তৈরি করে। দেখেন, আপনার ব্যবসাটা যদি আপনার ডিএক্সএন বিজনেসটা যদি স্থিতিশীল তৈরি করতে চান, স্থায়িত্ব তৈরি করতে চান, তাহলে আপনার প্রতিদিন নতুন নতুন ইনভাইট আপনাকে অবশ্যই করতে হবে। যদি আপনি ইনভাইট না করেন, ধরেন আজকে আপনার 5,000 বিজনেস পার্টনার আছে, আপনি ইনভাইট বন্ধ করে দিলেন, একজন লোকে ইনভাইট করতেছেন না, তাহলে এই যে 5,000 জন বিজনেস পার্টনার আছে, আস্তে আস্তে এইখান থেকে ইনঅ্যাক্টিভ হইতে হইতে আপনার বিজনেস পার্টনার কমতে থাকবে। কিন্তু এই যে কমতে থাকলো, এইটা মেকআপ দিবেন আপনি কিভাবে? আপনি যদি ইনভাইট না করেন, তাহলে আপনার বিজনেস পার্টনার কমতে কমতে একসময় দেখবেন যে 5,000-এর জায়গায় হয়তো 5 জন বা 50 জন হয়ে গেছে। তখন আপনার এই বিজনেসটা স্থিতিশীল থাকবে না, আপনার বিজনেসটা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাবে। তাহলে এই বিজনেসটা স্থিতিশীল করার জন্য আপনাকে ইনভাইটটা অবশ্যই করতে হবে। এবং ইনভাইট স্থিতিশীল বিজনেসটা স্থিতিশীল রাখার জন্য আপনার ইনভাইটটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। প্রত্যক্ষ সম্পর্ক স্থাপন করে। দেখেন, আপনি যাদেরকে ইনভাইট করতেছেন, তাদের সাথে আপনার সরাসরি যোগাযোগ হইতেছে, নেটওয়ার্কের মাধ্যমে হোক বা আপনার সরাসরি, অর্থাৎ অনলাইন হোক আর অফলাইন হোক, প্রত্যক্ষ ভাবে আপনার সাথে যোগাযোগ হচ্ছে। তাহলে প্রত্যক্ষ ভাবে যোগাযোগ হওয়ার কারণে আপনার সাথে প্রত্যক্ষ সম্পর্ক তৈরি হতেছে। প্রত্যক্ষ সম্পর্ক তৈরি হওয়ার কারণে আপনার বিজনেসটা অনেক আহ দ্রুত বেড়ে যাবে। নেতৃত্ব বিকাশ করে। দেখেন, আপনি যাদেরকে ইনভাইট করতেছেন, তারা কিন্তু আপনার ইনভাইটে আপনাকে লিডার হিসাবে মনে করে তারা আপনার সাথে যুক্ত হচ্ছে, এবং আপনার এই টিমটার টোটাল নেতৃত্ব আপনি দিচ্ছেন। তাহলে আপনার নেতৃত্ব বিকাশ হচ্ছে ইনভাইটের মাধ্যমে। আর্থিক বৃদ্ধি করে। দেখেন, আপনার টিমে ধরেন আজকে 100 জন বিজনেস পার্টনার আছে। এখন আপনার যে ইনকামটা হচ্ছে, আপনার সেম বিজনেস পার্টনারটা যদি 100-র জায়গায় 1,000 হয়ে যায়, তখন আপনার ইনকাম লেভেলটা কত থাকবে? অবশ্যই অনেক বেড়ে যাবে। তো 5,000 যখন হবে, 5,000 যখন হবে, তখন আপনার বিজনেস অনেক গ্রো হবে এবং ইনকামটাও অনেক বেশি হবে। তারপর হচ্ছে প্রতিক্রিয়া ও প্রেরণা সৃষ্টি করে।
আপনি যাদের সাথে যোগাযোগ করতেছেন, যাদেরকে ইনভাইট করতেছেন, তাদের ভিতরে অনেক ধরনের প্রতিক্রিয়া আসবে, ক্রিয়া আসবে, প্রেরণা আসবে, মানে অনেক কিছু সৃষ্টি হবে। কারণ আপনি ব্যক্তির ইনভাইটেশন সিস্টেম এবং ইনভাইটেশনের ধরন অনুযায়ী ক্রিয়া প্রতিক্রিয়া সবকিছু হবে, সবকিছু আসবে, এবং অনেকের মধ্যে প্রেরণা যোগাবে আপনার ইনভাইটেশনটা। প্রেরণা যোগানোর কারণে তারা আপনার সাথে বিজনেসে যুক্ত হবে এবং বিজনেস করবে, আপনার বিজনেস গ্রো হবে। লোকাল ও বৈশ্বিক টিম তৈরি হবে। ধরেন আপনি লোকাল কাকে বলা হয়, ধরেন আপনি মালয়েশিয়াতে আছেন, মালয়েশিয়া যে টিমটা আপনি তৈরি করতেছেন এটা লোকাল আপনার টিম, এটা লোকাল টিম। আর যখন সেই টিমটা মালয়েশিয়ার বাহিরে চলে যাবে সেটা হচ্ছে বৈশ্বিক টিম। তাহলে ইনভাইটেশনের মাধ্যমে আপনার লোকাল এবং বৈশ্বিক টিম তৈরি হবে। তারপরে হচ্ছে নতুন আইডিয়া ও কৌশল শিক্ষা হয়। ধরেন এই যে নতুন এবং নতুন আইডিয়া এবং কৌশল শিক্ষা হয় কিভাবে। ধরেন আপনি একজন ব্যক্তি, আপনি কি করতেছেন, আপনি হয়তো আহ আপনার পেশাটা কি হচ্ছে, ধরেন কনস্ট্রাকশনের কাজ করেন, অথবা একটা কোম্পানিতে জব করেন। এখন আপনি একজন ডাক্তার ব্যক্তিকে ইনভাইটেশন দিবেন, অথবা একজন প্রফেসরকে ইনভাইটেশন দিবেন, অথবা একজন টিচার, হাই স্কুল টিচারকে ইনভাইটেশন দিবেন, অথবা একজন গ্রামের একজন নেতাকে আপনি ইনভাইটেশন দিবেন। এখন এই যে ইনভাইটেশনটা দিবেন, তাকে কিভাবে ইনভাইটেশনটা দিবেন এইটা আপনাকে অবশ্যই আইডিয়া নিতে হবে, অবশ্যই কৌশলটা শিক্ষা করতে নিতে হবে। যদি আপনি সেটা শিক্ষা না নেন তাহলে ওই ব্যক্তিকে সঠিক ইনভাইটেশন দিতে পারবেন না। ধরেন একজন ব্যক্তি যিনি কি করেন, হাই স্কুল টিচার, তাকে আপনি যে ইনভাইটেশনটা দিবেন, সেম ওই ইনভাইটেশনটা কিন্তু একজন ডাক্তারকে দিতে পারবেন না। তাহলে দুইটাই ইনভাইটেশন হবে দুই ধরনের। এবং আরেকজন কনস্ট্রাকশনে কাজ করে তাকে যে ইনভাইটেশনটা দিবেন, আর একজন ডাক্তারকে যে ইনভাইটেশনটা দিবেন, দুইটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন আকারের হবে। এখন এই ভিন্ন ভিন্ন কৌশলটা যদি আপনি আয়ত্ত না করেন, যদি না শেখেন, তাহলে কিন্তু আপনি এই ইনভাইটেশনটা দিতে পারবেন না। আর যদি না দিতে পারেন তাহলে আপনি নিজে ফেল করবেন এবং আপনার বিজনেসটা গ্রো হবে না। তাহলে কি হচ্ছে, নতুন আইডিয়া এবং নতুন কৌশল শিক্ষা হয়। মানে নতুন নতুন ইনভাইটেশনের ক্ষেত্রে আপনার নতুন নতুন কৌশল শিখতে হচ্ছে, যার কারণে আপনার সেলফ ডেভেলপমেন্ট হচ্ছে। তারপরে বাজারে প্রতিযোগিতা বাড়ানোর সম্ভব হয়। ধরেন বাজারে প্রতিযোগিতা বাড়ানো বলতে এখানে কি বোঝানো হয়েছে, বিশ্ব বাজারে অনেক ধরনের ডিরেক্ট সেলিং মার্কেটিং সিস্টেম আছে, অনেক ধরনের কোম্পানি আছে যারা মার্কেটে বিজনেস করতেছে। এখন আমাদের ডিএক্সএন বিজনেসটা কিভাবে সেখানে প্রতিনিধিত্ব করবে, আমাদের ডিএক্সএন বিজনেসটা ওইখানে আমরা কিভাবে মার্কেটিং করব, এইটা আপনাকে ডিএক্সএন এর সঠিক ধারণা নিয়ে সেখানে যে আপনাকে ওই অনুযায়ী আপনার ইনভাইটেশনটা দিতে হবে। দেওয়ার কারণে আপনি ওই কোম্পানি এবং ডিএক্সএন কোম্পানির মধ্যে যে তফাৎটা সেটা যদি তুলে ধরেন, তাহলে কি হবে, আপনার ইনভাইটেশন কার্যকর হবে এবং ওইখানে একটা প্রতিযোগিতা তৈরি হবে। এবং এই প্রতিযোগিতায় আমাদের ডিএক্সএন কোম্পানি জিতে যাবে এবং সেখানে আপনার ইনভাইটেশনের কারণে আমাদের বিজনেস পার্টনার বেড়ে যাবে এবং আমাদের ডিএক্সএন কোম্পানির প্রোডাক্ট ওখানে প্রচুর চালু হবে, যার কারণে আপনার ইনকাম লেভেলটা বাড়বে এবং বাজারে প্রতিযোগিতা তৈরি হবে। মার্কেটিং প্রচার বৃদ্ধি করে। দেখেন, আপনি ইনভাইটেশন যদি ইনভাইট না করেন, তাহলে এই যে মার্কেটিং প্রচারটা হচ্ছে না। আপনি একজন মানুষকে যদি ডিএক্সএন এর কথা না বলেন, ডিএক্সএন এর টুথপেস্টের কথা না বলেন, ডিএক্সএন এর বিজনেসের বিষয়টা না বলেন, তাহলে সে বিষয়টা জানতেছে না। আর না জানলে সে আপনার সাথে আসবে না, আপনার টুথপেস্টটা ক্রয় করবে না। না ক্রয় করলে আপনার পয়েন্ট আসবে না, ওই ব্যক্তি আপনার বিজনেস পার্টনার হচ্ছে না। তাহলে এই যে মার্কেটিং প্রচার এবং প্রচার বৃদ্ধি পায় ইনভাইটেশনের মাধ্যমেই কিন্তু। তাহলে ইনভাইটেশনটা অত্যন্ত জরুরি। আমি এই পয়েন্টগুলো সংক্ষিপ্ত করে যাচ্ছি কারণ আমি আরো কিছু নতুন তথ্য এখানে আলোচনা করব।
তারপরে 16 নম্বরে হচ্ছে সম্প্রসারিত প্রোডাক্ট লাইন। দেখেন আমাদের যে প্রোডাক্ট, আমাদের কিন্তু 500+ প্রোডাক্ট আছে ইতিমধ্যে। এখন আমরা এই যে প্রোডাক্ট 500+ প্রোডাক্ট, কিন্তু আমার কয়টা ধারণা আছে পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের কিন্তু আলাদা আলাদা চাহিদা আছে। এখন এই যে আলাদা আলাদা চাহিদা, এখন আলাদা আলাদা ব্যক্তির আলাদা আলাদা চাহিদা পূরণের জন্য আপনার ইনভাইটেশন সিস্টেমটাও আলাদা আলাদা হতে হবে। তাহলে এই আলাদা আলাদা সিস্টেম তৈরি করার জন্য আপনার অধিকাংশ প্রোডাক্টের নলেজ আপনাকে নিতে হবে এবং ডিএক্সএন এর সব ধারণা আপনাকে নিতে হবে, শিখতে হবে। যদি শিখতে পারেন, সব প্রোডাক্টের আইডিয়া যদি আপনার জানা থাকে, তাহলে কি হবে, আপনি প্রত্যেকটা মানুষকে যার যার যে ধরনের চাহিদা আছে ওই ধরনের ইনভাইটেশন দিয়ে আমাদের প্রোডাক্টকে সম্প্রসারিত করতে পারবেন এবং বিজনেসকে দ্রুত ডেভেলপ করতে পারবেন। সফলতার গল্প শেয়ার করা। দেখেন ইনভাইটেশন করতে গেছেন, ইনভাইট দিতে গেছেন, এখন সেখানে এই যে ধরেন আমাদের শাহিন স্যার বর্তমানে যে টিএসআইপি কোয়ালিফাই করে একমাত্র বাংলাদেশি হিসাবে মালয়েশিয়াতে ডিএক্সএন এ টিএসআইপি কোয়ালিফাই করে সে বিভিন্ন অনুষ্ঠানে এনজয় করতেছে। এখন আপনি যাকে ইনভাইটেশন দিচ্ছেন তাকে যদি এই শাহিন স্যারের অনুষ্ঠানের ছবিগুলো দেখান, যে ভাই দেখেন এই ব্যক্তি আমাদের বাঙালি, সে আমাদের টিমের আইকন, সে একমাত্র বাঙালি হিসেবে মালয়েশিয়ার টিএসআইপি কোয়ালিফাই করছে এবং সে বিভিন্ন অনুষ্ঠান উপভোগ করতেছে। আপনি যদি এখানে আসেন এবং পরিশ্রম করেন, তাহলে আপনার মতো ব্যক্তিও এইখানে যেতে পারবে। তাহলে এই যে গল্পটা, সফলতার গল্পটা, এই শেয়ার এখানে ইনভাইটেশনের মাধ্যমে করতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে স্ট্র্যাটেজি উন্নয়ন বা ব্যবসার উন্নয়ন। এটা স্ট্র্যাটেজি উন্নয়ন বা ব্যবসার উন্নয়ন ইনভাইটেশনের মাধ্যমে হয়। আপনি যত ইনভাইট করবেন আপনার স্ট্র্যাটেজি বৃদ্ধি পাবে, উন্নয়ন হবে বা ব্যবসার উন্নয়ন হবে। সোশ্যাল প্রুফ। সোশ্যাল মিডিয়ায় দেখেন আমাদের ডিএক্সএন এর অনেক প্রুফ আছে, অনেক অনেক প্রুফ আছে। দেখেন এই যে শাহিন স্যারের যে সোশ্যাল মিডিয়ায় তার বিভিন্ন অনুষ্ঠানের যে ছবিগুলা দিচ্ছেন, ভিডিওগুলা দিচ্ছেন, এটাও এক ধরনের প্রুফ, অনেক ভালো একটা প্রুফ। তারপরে আমাদের শাহাদত হোসেন ভাই কত আগে মারা গেছেন, তার বিভিন্ন ধরনের ভিডিও আছে এবং প্রত্যেকটা বড় বড় অনুষ্ঠানে তাকে দেখানো হয় এবং আরো আরো যারা আছেন সাকসেসফুল লিডার তাদেরকে দেখানো হয়, তাদের বিভিন্ন কিছু এখানে শো করা হয়। এই যে সোশ্যাল মিডিয়ায় এই জিনিসগুলো আছে, এগুলো আমরা প্রুফ হিসাবে তাদের সামনে তুলে ধরতে পারি। তারপরে প্রতিরোধ এবং প্রতিক্রিয়া। দেখেন আমরা ইনভাইটেশন দিতে গেলে, একজন ব্যক্তিকে ইনভাইট করতে গেলে অনেক ধরনের প্রতিরোধ বা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এখন আপনার ভিতরে যদি সঠিক নলেজ, সঠিক জ্ঞান না থাকে, এখন একজন ব্যক্তি বললো যে আরে ভাই ডিএক্সএন তো সেই ডেস্টিনির মতো, এটা কি নিয়ে আসছেন, এটা এসে অনেক কিছু ঝামেলা আছে, অনেক জায়গায় দেখছি ডিএক্সএন মাইরা চলে গেছে। একদিন আমার একজনে মেসেজ দিছে, ভাই ডিএক্সএন তো বাংলাদেশে 19 সালে পলায় গেছে। এখন বাংলাদেশে 19 সালে ডিএক্সএন পালায় গেছে, এখন সে আমাকে বলছে, এখন আমি কি তাকে গালাগালি করতে পারবো বা তাকে উল্টাপাল্টা কথা বলতে পারবো? তাহলে ডিএক্সএন 19 সালে পালায় গেছে, কিন্তু ডিএক্সএন তো বর্তমানে বাংলাদেশে বিজনেস করতেছে অনেকগুলা অফিস নিয়ে, ফ্যাক্টরি নিয়ে। তাহলে এটা আপনার যদি না জানা থাকে, তাহলে তো আপনি তাকে বলতে পারবেন না। তখন সে যখন বলছে 19 সালে পালায় গেছে, তাহলে তো আপনি নিজে সহ পালায় যাবেন। তাহলে আপনার বাংলাদেশে যে ডিএক্সএন কোম্পানি এখনো আছে, 22 বছর হলে বিজনেস করতেছে, 86-র মতো অফিস আছে এবং ফ্যাক্টরি চালু হয়ে গেছে, এইটা আপনার ধারণায় রাখতে হবে। যদি থাকে আপনার ধারণায়, তাহলে ওই যে প্রতিক্রিয়া এবং প্রতিরোধ যাই আসুক না কেন, সেটার সঠিক জবাব আপনার ভিতরে থাকবে এবং আপনি তাদেরকে সঠিক জবাব দিতে পারবেন। এখন এই যে ইনভাইটেশনটা এত গুরুত্বপূর্ণ ডিএক্সএন বিজনেসের ক্ষেত্রে,
কিন্তু আমরা সেটা কিন্তু অনেক কেউই গুরুত্ব দিয়ে দেখি না। এই যে ইনভাইট যে এত গুরুত্বপূর্ণ বিজনেসের ক্ষেত্রে, সেটা আমরা গুরুত্বই দিই না। দেখেন, অনেক স্টার এজেন্ট আছে যাদের মাসে একজন ব্যক্তি যুক্ত হয় না, একজন ব্যক্তি তার জয়েন্ট হয় না। এখন একটু চিন্তা করেন তো, তাহলে তার বিজনেসটা কিভাবে গ্রো হবে? ডিএক্সএন বিজনেসটা এমন একটা বিজনেস, একটা মানব বডির সাথে যদি আপনি তুলনা করেন, একটা মানুষের বডিতে নতুন রক্ত যদি জন্ম না নেয়, তাহলে ওই ব্যক্তি আস্তে আস্তে কি হবে? রক্ত শূন্যতায় ভুগবে, এনিমিয়া হবে। এনিমিয়া হলে তাকে 3 মাস অন্তর অন্তর তার বডিতে রক্ত দিতে হবে। যদি রক্ত না দেওয়া হয়, সে এক সময় মারা যাবে। এখন সেম মানব বডির মতো আপনি যদি ডিএক্সএন বিজনেসটা গ্রো করতে চান, তাহলে নতুন নতুন বিজনেস পার্টনার আপনাকে যুক্ত করতেই হবে। একজন স্টার এজেন্টের প্রতি মাসে কমপক্ষে 30 থেকে 50 জন বিজনেস পার্টনার যুক্ত করা উচিত। যদি আপনি না করেন, তাহলে আপনি বিজনেসে টিকতে পারবেন না, আগাইতে পারবেন না। আর যদি নতুন বিজনেস পার্টনার আপনার সাথে যুক্ত না হয়, তাহলে কি হবে? আপনার ওই এনিমিয়া হবে, অর্থাৎ রক্ত শূন্যতা দেখা দিবে। কি রক্ত শূন্যতা? বিজনেসের রক্ত শূন্যতা। অর্থাৎ আপনার বিজনেস গ্রো হবে না, কমতে থাকবে, কমতে কমতে এক সময় জিরো হবে। আপনি হারিয়ে যাবেন, আপনি বিজনেস থেকে আউট হয়ে যাবেন। তাহলে এটা হচ্ছে কি, আপনার মানব বডির সাথে যদি সেম ভাবে তুলনা করেন, মানব বডিতে যেমন নতুন রক্ত উৎপাদন হওয়া জরুরি, সেম ডিএক্সএন বিজনেসেও আপনার নতুন নতুন বিজনেস পার্টনার যুক্ত হওয়া জরুরি। আর নতুন বিজনেস পার্টনার যুক্তের ক্ষেত্রে আপনার ইনভাইটেশনটা অত্যন্ত জরুরি। ইনভাইট না করলে আপনি নতুন বিজনেস পার্টনার কোথাও খুঁজে পাবেন না। এখন ইনভাইটেশনটা যে দিবেন, কাদেরকে দিবেন? সেই ক্ষেত্রে আপনার প্রসপেক্ট, অর্থাৎ সম্ভাব্য কাকে আপনি ইনভাইট দিতে চাচ্ছেন, সেটার তালিকা আপনার থাকতে হবে, অর্থাৎ প্রসপেক্ট লিস্ট আপনাকে তৈরি করতে হবে। এখন প্রসপেক্ট লিস্ট আপনি কোথায় তৈরি করবেন? আপনার প্রসপেক্ট লিস্ট যদি না থাকে, তাহলে আপনার ডিএক্সএন বিজনেস আপনি টিকতে পারবেন না, আপনি এগিয়ে যেতে পারবেন। এখন এই প্রসপেক্ট কারা? পিপুল আর প্রসপেক্টাস, অর্থাৎ জনগণ হচ্ছে আমাদের প্রসপেক্ট। এখন জনগণের ভিতরে তো বিভিন্ন ক্যাটাগরির জনগণ আছে। এখন এই বিভিন্ন ক্যাটাগরির জনগণ থেকে আমরা 3টে ক্যাটাগরিতে ভাগ করতে পারি। যেমন হট প্রসপেক্টস, মানে গরম। গরম বলতে আপনি কাকে বুঝাবেন? হট প্রসপেক্ট কে? হট প্রসপেক্টস হচ্ছে আপনি যাকে জানেন, আপনি যাকে বিশ্বাস করেন, আপনাকে যে ব্যক্তি জানে, আপনাকে যে ব্যক্তি বিশ্বাস করে, সে হচ্ছে আপনার হট প্রসপেক্টস। অর্থাৎ একেবারে মানে বিশ্বস্ত ব্যক্তি, যাকে আপনি যেটাই বলেন না কেন সেটাই আপনার শুনবে, সাথে সাথে রাজি হবে, সেটা হচ্ছে হট প্রসপেক্টস। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়ার্ম প্রসপেক্টস, অর্থাৎ একটু দূরের, একটু দূরের যেটা, সেটা হচ্ছে ওয়ার্ম প্রসপেক্টস। এখন এই প্রসপেক্টসটা কে? সেটা হচ্ছে আপনার যে হট প্রসপেক্টস আছে, তার মাধ্যমে, তার যে প্রসপেক্টস গুলো, অর্থাৎ তার মাধ্যমে যেগুলো আসবে, সেটা হচ্ছে একটু দূরের ওয়ার্ম প্রসপেক্টস। তারপর হচ্ছে কোল্ড প্রসপেক্টস, অর্থাৎ যেগুলোর সাথে আপনার কোনো সম্পর্ক নাই, কোনো যোগাযোগ নাই, কিন্তু আপনার কি হবে? বিভিন্ন মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা চলতে ফিরতে বিভিন্ন জায়গায় দেখা হবে, সাক্ষাৎ হবে, পরিচিত হবেন। এই ধরনের লোক যারা আছে, তাদেরকে আপনি ইনভাইট করবেন। তারা হচ্ছে আপনার কোল্ড প্রসপেক্টস, অর্থাৎ ঠান্ডা, অর্থাৎ দূরের, অপরিচিত। এটা হচ্ছে কোল্ড প্রসপেক্টস। 3 ধরনের প্রসপেক্টস আমরা করতে পারি, মানে নিয়ে কাজ করতে পারি। এদের মধ্যে আপনার প্রসপেক্টস এর আপনার যেমন 1 নম্বরে ধরেন টিচার। টিচার যারা আছে, তাদেরকে যদি আপনি প্রসপেক্ট লিস্টে নিয়ে আসেন, ধরেন প্রাইমারি স্কুলের টিচার, তারপরে আপনার হাই স্কুলের টিচার,
কলেজের টিচার, এই ধরনের টিচার যারা আছে তাদেরকে যদি আপনি আপনার প্রসপেক্ট লিস্টে আনেন, তাহলে আপনার বিজনেসটা অত্যন্ত মানে দ্রুত গতিতে গ্রো হবে। কারণ কি, আমাদের সমাজে এই টিচার শ্রেণীর মানুষকে সবাই বিশ্বাস করেন এবং তারা প্রত্যেকটা মানুষের কাছে পরিচিত থাকে। তো এই টিচারকে যদি আপনি প্রসপেক্টাস লিস্টে রাখেন, তাহলে দেখবেন কি আপনার বিজনেসটা দ্রুত গ্রো হবে। এবং আপনার এই টিচার যদি আপনার ইনভাইটেশনের মাধ্যমে আপনার বিজনেস পার্টনার হয়, তাহলে আপনার কি হবে, আপনার বিজনেসটা দ্রুত গ্রো হবে। তারপরে হচ্ছে ইনথাস ইনথাসিস্টিক্স, অর্থাৎ উৎসাহী। এক ধরনের মানুষ আছে যারা অতি উৎসাহী। আপনি যে কোনো একটা বিষয়, আমাদের ডিএক্সএন এর বিজনেসের বিষয় আর যেটাই বলেন না কেন, ভালো একটা জিনিস যদি তাদের সামনে উপস্থাপন করা হয়, তারা মানে অনেক উৎসাহী হয়ে সেটা করতে চায়। এই ধরনের উৎসাহী আমাদের সমাজে বা বিভিন্ন দেশে এই ধরনের কিছু লোক পাবেন। সেই ওই উৎসাহী লোকগুলারে যদি আপনি প্রসপেক্টাস লিস্টে আনেন, তাহলে কি হবে, আপনার বিজনেসে আপনি বিজনেস পার্টনার দ্রুত পেয়ে যাবেন। এরপর হচ্ছে অ্যাম্বিশন। Ambition, who has a big dream and wants to do a lot of things in life. এক শ্রেণীর মানুষ আছে যাদের অ্যাম্বিশন, লক্ষ্য, ড্রিম, স্বপ্ন, অনেক বড় বড় স্বপ্ন আছে, ইচ্ছা আছে। এই ধরনের অনেক ব্যক্তি আছে। এই ধরনের ব্যক্তিকে বেছে বেছে যদি একটা লিস্টে আনেন, আপনি লিস্ট করতে পারেন, তাহলে আপনার বিজনেসটা অনেক দ্রুত গ্রো হবে। তারপরে হচ্ছে মোটিভেটেড। অনেক ব্যক্তির সাথে আপনি কথাবার্তা বলছেন বা দেখা যায় যে আমরা অনুপ্রাণিত করতে পারবো এই বিজনেসের বিষয় নিয়ে। এই শ্রেণীর ব্যক্তি যারা আছে তাদেরকে আপনার প্রসপেক্টাস লিস্টে আনতে পারেন। লিস্টে এনে তাদেরকে আপনি মোটিভেশন দিতে পারেন। মোটিভেশন দেওয়ার কারণে সে মোটিভেটেড হবে, অনুপ্রাণিত হবে, হয়ে আপনার বিজনেসটা শুরু করবে। এরপরে হচ্ছে সেলস সেলস পার্সন। আমাদের প্রত্যেকটা দেশে বিভিন্ন মার্কেটিং এর বিভিন্ন ধরনের সেলস পার্সন থাকে। এখন এই সেলস পার্সন শুধু কি প্রোডাক্ট সেল করে তারাই না, এটা বিভিন্ন ধরনের সেল হইতে পারে, সেলস পার্সন হইতে পারে। এই ধরনের যে ব্যক্তিগুলা আছে তাদেরকে আপনার এখানে রাখতে পারেন। কারণ হচ্ছে কি, এই ধরনের ব্যক্তিগুলা কি করে, অনেক মানুষের সাথে কথা বলে এবং তারা মানুষকে কনভিন্স করতে পারে, ঠিক আছে, এবং তারা মানুষের কাছে একটা প্রোডাক্ট হলেও সেল করতে পারে। বিভিন্ন কোয়ালিটি তাদের ভিতরে আছে, যার কারণে এই সেলস পার্সন যারা আছে তাদেরকে আপনারা আপনাদের প্রসপেক্টাস লিস্টে নিয়ে আসতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, দ্য নেক্সট স্টেপ ইজ দ্য মেক এ ডিটেইলড প্রসপেক্টস লিস্ট ফ্রম দ্য অ্যাকোয়ারিয়াম। দেখেন, আমরা যদি আরো কিছু লিস্টের মধ্যে কিছু ব্যক্তিকে নিয়ে আসি, যেমন আপনার ফ্রেন্ড লিস্টের ভিতরে অনেক ব্যক্তি আছে আপনার ফ্রেন্ড। এখন প্রত্যেকটা ব্যক্তির একটা ফ্রেন্ড সার্কেল থাকে। এই ফ্রেন্ড সার্কেলকে যদি আপনি লিস্টে নিয়ে আসেন, যে আপনার ফ্রেন্ড সার্কেলের ভিতরে যতগুলা লোক আছে, যতগুলা ব্যক্তি আছে, তাদেরকে যদি আপনি একটা লিস্ট তৈরি করেন, লিস্ট তৈরি করে তাদেরকে যদি আপনি ইনভাইটেশন দেন, দেখা যাবে আপনার 50 জন ব্যক্তিকে যদি আপনি ফ্রেন্ড লিস্ট থেকে ইনভাইটেশন দেন, অধিকাংশ ব্যক্তি এটা গ্রহণ করতে পারে। কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের যে ফ্রেন্ড থাকে, সেই ফ্রেন্ড গুলো তাদের কথা বিশ্বাস করে, এবং বিশ্বাস করে বিধায় আপনি ফ্রেন্ড লিস্টে যারা থাকবে তাদেরকে ইনভাইটেশন দিলে তারা দ্রুত আপনার সাথে যুক্ত হবে এবং এই কাজটা গ্রহণ করে তারা দ্রুত টাইমের ভিতরে ভালো কিছু করার চেষ্টা করবে এবং ভালো কিছু হবে। তারপরে হচ্ছে কি, রিলেটিভ।
রিলেটিভের ভিতরে ধরেন কে কে থাকতে পারে? সবাই তো বোঝেন, রিলেটিভ অর্থাৎ আত্মীয় স্বজন, নিকট আত্মীয়। অর্থাৎ আমাদের যে প্রত্যেকটা ব্যক্তির ভাই বোন বা তাদের পর্যায়ের যে আত্মীয় স্বজন বা শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন, এই ধরনের রিলেটিভ যারা আছে তাদের ভিতরে অনেক ব্যক্তি থাকে যে এক বাক্যে আপনার কথা শুনবে। এই শ্রেণীর অনেক লোক থাকে, তাদেরকে আপনি লিস্টে নিয়ে আসেন। তার থেকে একটু দূরে যারা আছে তাদেরকে একটা লিস্ট করেন। এইভাবে লিস্ট তৈরি করেন, 50 জন, 100 জন, 150 জন ব্যক্তি লিস্ট করেন। লিস্ট করে তাদেরকে যদি আপনি ইনভাইটেশন দিতে পারেন, ইনভাইট করতে পারেন, সেখান থেকে আপনার প্রচুর বিজনেস পার্টনার যুক্ত হবে। তারপরে হচ্ছে ইনস্টিটিউশন অর্থাৎ প্রতিষ্ঠান। আমাদের আশেপাশে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে, ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, আরো আদার্স অন্যান্য বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে। সেই প্রতিষ্ঠানের সাথে বিভিন্ন ব্যক্তি যুক্ত আছে। সেই বিভিন্ন ব্যক্তির সাথে যদি আপনি সম্পর্ক তৈরি করেন এবং তাদের লিস্ট তৈরি করে যদি সেই অনুযায়ী আপনি তাদেরকে ইনভাইটেশন দেন, এই ইনস্টিটিউশন থেকে আপনার অনেক বিজনেস পার্টনার আপনি পাইতে পারেন। এমপ্লয়ি, কর্মচারী বা কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানে যারা জব করেন, চাকরি করেন বা কর্মচারী আছেন, তাদের বিভিন্ন সমস্যা আছে। তাদের হয়তো ইনকামের যে ইনকাম করে সেটা দিয়ে তাদের কি সংসার চলে না, আরো বাড়তি ইনকাম করা প্রয়োজন। এই শ্রেণীর যারা এমপ্লয়ি আছে তাদেরকে আপনি প্রসপেক্টাস লিস্টে নিতে পারেন। যদি তাদেরকে আপনি প্রসপেক্টাস লিস্টে নেন তাহলে আপনার দ্রুত বিজনেস পার্টনার বাড়বে এবং আপনি দ্রুত ভালো কিছু করতে পারবেন। এরপরে হচ্ছে নেইবার্স অর্থাৎ প্রতিবেশী। প্রতিবেশী ব্যক্তি যারা আছে তাদেরকে যদি আপনি আপনার এই প্রসপেক্টাস লিস্টে নিয়ে আসেন, তাহলে কি হবে? আপনার সেই প্রতিবেশী আপনাকে অনেক বিশ্বাস করে এবং আপনাকে আপনি তাদের বিষয়ে জানেন, সে আপনার বিষয়ে জানে। সেই ক্ষেত্রে আপনার এই প্রতিবেশীর মাধ্যমে অনেক বিজনেস পার্টনার আপনার কাছে চলে আসবে। জি লিডার, আমার কথা কি ক্লিয়ার আছে কিনা? জি জি লিডার, স্পষ্ট। তারপরে হচ্ছে ডেবিটর্স। আমাদের সমাজে বা আমাদের আশেপাশে দেখবেন দেনাদার বা ঋণগ্রস্ত ব্যক্তি আছে, যারা ইনকামের রাস্তা খোঁজে। সে যে ইনকাম করতেছে সেটা দিয়ে তার চলতে পারতেছে না, সে ঋণগ্রস্ত হয়ে পড়ছে। এই যে ঋণগ্রস্ত হয়ে পড়ছে, তার ঋণ থেকে বের হয়ে আসার জন্য তাকে আলাদা একটা ইনকাম তৈরি করা দরকার। সেই ক্ষেত্রে আপনি এই ধরনের ব্যক্তিদের যদি একটা লিস্ট করতে পারেন, তাহলে তাদেরকে সেই অনুযায়ী যদি একটা ইনভাইটেশন দিতে পারেন, তাহলে ওইখান থেকে আপনার কিছু বিজনেস পার্টনার বের হয়ে যাবে। তারা বিজনেস করবে, তারা ইনকাম করার জন্য উঠে পড়ে লাগবে এবং আপনার বিজনেসটা দ্রুত গ্রো হবে। তারপরে হচ্ছে স্ট্রেঞ্জার্স অর্থাৎ অপরিচিত ব্যক্তি। এখন আমাদের প্রত্যেকেরই অসংখ্য অপরিচিত ব্যক্তি আছে। আমরা তো সবাইকেই চিনি না। দেখা যায় প্রতিদিন আমাদের বিভিন্ন ভাবে অপরিচিত ব্যক্তিদের সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়, পরিচিত হয়। এই অপরিচিত যারা, দেখেন নাম না জানা অনেক পার্সন এরকম আছে। এটা আপনার যদি আলাদা একটা রাখেন, অপশন রাখেন, যে অপরিচিত ব্যক্তির সাথে আপনি যখন পরিচিত হবে তার ডিটেলসটা সেখানে লিখে ফেলবেন। লিখে ফেলার কারণে দেখবেন যে সে আপনার একটা লিস্টে চলে আসলো। লিস্টে চলে আসার কারণে তাকে আপনি ইনভাইটেশন দিতে পারতেছেন, তাকে ফলো আপ দিতে পারতেছেন, তাকে নিয়ে আপনি বিজনেসটা গ্রো করতে পারতেছেন। এই হলো মোটামুটি আরো কয়েকটা সিস্টেম। এখন আমাদের আরো কিছু হাউ টু মেক অ্যান্ড প্রি কোয়ালিটি প্রি কোয়ালিফাই এ প্রসপেক্টস ফ্রম দ্য লিস্ট। এখন এই যে আমি যে কয়টা বিষয় আলোচনা করলাম সেইখান থেকে
প্রি কোয়ালিফাইড একটা লিস্টের কথা আমি বলবো। সেটা হচ্ছে ধরেন অ্যাম্বিশন যাদের আছে, যারা উচ্চাভিলাষী, এটাকে এ নাম্বারে রাখা হয়েছে। কারণ হচ্ছে ডিএক্সএন বিজনেসটা এমন একটা বিজনেস, যার অ্যাম্বিশন নাই ডিএক্সএন বিজনেসে সে সফল হইতে পারবে না। যার উচ্চাভিলাষ নাই, যার উচ্চ স্বপ্ন নাই, উচ্চ আকাঙ্ক্ষা নাই, সে কখনো ডিএক্সএন বিজনেসে সফল হতে পারবে না। তাহলে আপনাদের 1 নাম্বার লিস্টে, এ নাম্বার লিস্টে উচ্চাভিলাষী যারা আপনার জানা আছে, পরিচিত আছে, বা তাদেরকে আপনার এই লিস্টে রাখতে পারেন, এবং ওই ব্যক্তিগুলাকে সঠিকভাবে ফোকাস, সঠিকভাবে ইনভাইটেশন যদি দিতে পারেন, সঠিক ধারণা যদি আপনি দিতে পারেন, তাহলে কি হবে, ওই ব্যক্তি ভালোভাবে বিজনেস করবে, সে ব্যক্তি দ্রুত ভালো কিছু পাওয়ার জন্য কাজ করবে, যার কারণে আপনিও ভালো কিছু পেয়ে যাবেন। তারপরে হচ্ছে ব্যাচেলার। ব্যাচেলর ব্যাচেলর অনেক ব্যক্তি আছে যারা, ব্যাচেলর তো বোঝেন, সিঙ্গেল পার্সন, অর্থাৎ বিয়ে শাদী করে নাই, তারা বিভিন্ন জায়গায় আছে বা ঘুরে ফিরে নিজের ইচ্ছা স্বাধীন চলে ফিরে, এই ধরনের যে ব্যক্তিগুলো আছে, তাদেরকে যদি একটা লিস্টে B1 নাম্বারে নিয়ে আসেন, তাহলে তাদেরকে দিয়ে আপনি ভালো কিছু করতে পারবেন। কারণ কি, কারণটা হচ্ছে এই ব্যাচেলার ব্যক্তিরা তারা একটু স্বপ্ন দেখেন। কি ধরনের স্বপ্ন? যে আজ থেকে 5 বছর পর আমি বিয়ে শাদী করব, বিয়ে শাদী করার জন্য আমার একটা চাকরি দরকার, আমার ভালো একটা ইনকাম প্রয়োজন, ইনকাম সিস্টেম তৈরি করা প্রয়োজন। এই ধরনের চিন্তা ভাবনা তারা করে এবং এই সিস্টেম জায়গাগুলা খোঁজে যে কোথায় তারা চাকরি করবে বা ইনকাম কিভাবে করা যায়, এই জায়গাগুলা খোঁজে। এখন এই শ্রেণীর ব্যক্তিগুলাকে যদি আপনি সঠিকভাবে ইনভাইটেশনটা দিতে পারেন, সঠিকভাবে তার স্বপ্ন পূরণের জায়গাটা তৈরি করে দিতে পারেন, তাহলে এখান থেকে ভালো একটা বিজনেস পার্টনার এবং ভালো একটা সিস্টেম তৈরি করে নিতে পারবেন, এবং আপনার লাইফও চেঞ্জ হবে, ওই ব্যক্তিগুলোর লাইফও চেঞ্জ হবে। বিজনেস মাইন্ডেড অনেক ব্যক্তি আছে, বিজনেস মাইন্ডের লোক আছে, আমাদের আশেপাশে আছে, বিভিন্ন দেশে আছে, বিভিন্ন জায়গায় আছে, যারা বিজনেস খোঁজেন, তাদের বিজনেস দরকার, এবং তাদের দেখবেন যে ক্যাপিটাল নাই, অর্থ নাই, কিন্তু বিজনেস মাইন্ড, তারা জবকে পছন্দ করে না, শুধু বিজনেস চায়, বিজনেস করতে চায়, বিজনেস করার সুযোগ চায়। এই শ্রেণীর ব্যক্তিকে যদি আপনি টার্গেট করতে পারেন, আপনার লিস্টে নিয়ে আসতে পারেন, তাহলে আপনার বিজনেস অনেক দ্রুত গ্রো হবে, অনেক ভালো কিছু হবে। তারপরে হচ্ছে ক্রিয়েডিবল পার্সন, অর্থাৎ বিশ্বাসযোগ্য ব্যক্তি, বিশ্বাসযোগ্য ব্যক্তি। অনেক ব্যক্তি ধরেন আপনার আশেপাশে আপনার পরিচিত 500 বা 1000 ব্যক্তি আছে, কিন্তু সবাইকে কি আপনি বিশ্বাস করেন, বা সবাই কি আপনার বিশ্বাসযোগ্য? না, সবাই আপনার বিশ্বাসযোগ্য না। এই 1000 বা 500 ব্যক্তির মধ্যে আপনার বিশ্বাসযোগ্য কোন কোন ব্যক্তি আছে, তাদেরকে এই বিশ্বাসযোগ্য লিস্টে যদি আপনি নিয়ে আসতে পারেন, এবং লিস্টে এনে যদি এই বিশ্বাসযোগ্য ব্যক্তিগুলাকে আপনার সঠিক ইনভাইটেশন দিয়ে আপনার নেটওয়ার্কে নিয়ে আসতে পারেন, আপনার ডিএক্সএন বিজনেসে নিয়ে আসতে পারেন, আপনি অনেক ভালো কিছু করতে পারবেন তাদের মাধ্যমে। তারপর হচ্ছে কমিউনিকেশন স্কিলস। অনেক ব্যক্তির কমিউনিকেশন স্কিলস অনেক বেশি, যোগাযোগ করার আহ, মানে ওদের ক্যাপাসিটি অনেক ভালো, অনেক মানুষকে মানে ম্যানেজ করার ক্যাপাসিটি অনেক ভালো, অনেক মানুষকে বোঝানোর ক্যাপাসিটি অনেক ভালো। এই শ্রেণীর ব্যক্তিকে যদি আপনি টার্গেট করে লিস্টে নিয়ে আসতে পারেন, লিস্টে এনে তাদেরকে যদি আপনি বিজনেস পার্টনার তৈরি করতে পারেন, তাহলে আপনি ডিএক্সএন বিজনেসে দ্রুত ভালো কিছু করতে পারবেন। তো প্লিজ আপনারা সবাই নোট করতেছেন কিনা জানি না, যদি নোট না করেন তাহলে এই জিনিসগুলো আপনাদের ভিতরে থাকবে না এবং এটা কাজে লাগাইতে পারবেন না। আমি আশা করি আমি যে পয়েন্টগুলো বলতেছি, প্রত্যেকটা পয়েন্ট যদি আপনারা কাজে লাগান, আপনাদের বিজনেস দ্রুত ভালো হবে, দ্রুত এগিয়ে যাবে। এরপরে হচ্ছে ডেবিটর্স। এটা হচ্ছে D নাম্বারে হচ্ছে ডেবিটর্স।
ডেবিটরস অর্থ দেনাদার। অনেক ভাই আছেন, বোন আছেন, অনেক প্রতিবেশী আছেন, আমাদের আশেপাশে আছেন যারা দেনাদার, ঋণগ্রস্ত। তারা ইনকাম করে, কিন্তু যে ইনকাম করে ওই ইনকাম দিয়ে তাদের চলে না, তাদের সংসার চলে না, সে নিজে চলতে পারে না, দেনা ঋণগ্রস্ত হয়ে গেছে। এখন ওই ব্যক্তি এমন একটা রাস্তা খুঁজতেছেন যে রাস্তার মাধ্যমে সে ইনকাম করতে পারবেন, ভালো একটা ইনকাম, স্থায়ী একটা ইনকাম, কিন্তু সেখানে কোনো ধরনের ইনভেস্ট প্রয়োজন নাই, কোনো প্রকার টাকা লাগে না, এই ধরনের সিস্টেম খুঁজতেছে। এই ধরনের ব্যক্তিকে যদি আপনি আপনার লিস্টে নিয়ে আসতে পারেন, তাহলে আমি মনে করি আপনার ডিএক্সএন বিজনেস দ্রুত গ্রো হবে, ভালো কিছু করতে পারবেন। তারপর হচ্ছে হেলথ কনসিয়াস পার্সন, অর্থাৎ স্বাস্থ্য সচেতন ব্যক্তি। আমরা ডিএক্সএন বিজনেসটা করি, কি নিয়ে বিজনেস করি? আমাদের ডিএক্সএন বিজনেসটা হচ্ছে প্রোডাক্ট বেসড বিজনেস। আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করি, একটা মানুষের সুস্বাস্থ্য নিয়ে কাজ করি, একটা মানুষ যেন সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকতে পারে সেইটা নিয়ে কাজ করি। তাহলে যারা স্বাস্থ্য সচেতন ব্যক্তি, তার নিজের স্বাস্থ্য নিয়ে সচেতন, তার ফ্যামিলির পরিবারের যারা সদস্য আছে তাদের স্বাস্থ্য নিয়ে সচেতন, এই শ্রেণীর লোককে যদি আপনার লিস্টে নিয়ে আসতে পারেন, আপনার প্রসপেক্টাস লিস্টে নিয়ে আসতে পারেন, নিয়ে এসে যদি আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো যে স্বাস্থ্যের জন্য ভালো সেটা যদি তার কাছে উপস্থাপন করতে পারেন, তার কাছে তুলে ধরতে পারেন, তুলে ধরে যদি আপনি ইনভাইটেশন দিতে পারেন, তাহলে ওই ব্যক্তি আপনার দাওয়াত গ্রহণ করবে, আপনার ইনভাইটেশন গ্রহণ করবে, আপনার সাথে যুক্ত হবে এবং আপনার প্রোডাক্ট ক্রয় করবে, প্রোডাক্ট সে কনজিউম করবে, তার ফ্যামিলিকে কনজিউম করাবে এবং প্রয়োজনে সে বিজনেস করতে থাকবে। দেখেন, আমাদের প্রধান টার্গেট হচ্ছে কি কনজিউমার। এখন কনজিউমার যদি যত বেশি যার হবে, তার বিজনেস তত গ্রো হবে। এখন তাহলে স্বাস্থ্য সচেতন ব্যক্তিগুলারে আপনি কনজিউমার বানিয়ে ফেলেন। কনজিউমার হইলে সে কনজিউমার অর্থাৎ সে প্রোডাক্ট ইউজ করবে, আর প্রোডাক্ট যদি ইউজ করে সে অটোমেটিকলি তার শারীরিকভাবে উপকার পাবে, আর উপকার পাইলে সে মনের অজান্তেই অন্য ব্যক্তিকে বলবে, বলার কারণে তার সাথে আরো নতুন নতুন কনজিউমার যুক্ত হবে, যার কারণে তার বিজনেসও গ্রো হবে, আপনার বিজনেসও গ্রো হবে। তারপর হচ্ছে আনহেলদি পার্সন, অর্থাৎ অসুস্থ ব্যক্তি, যারা অসুখে ভুগতেছেন, বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ভুগতেছেন, এই শ্রেণীর ব্যক্তি যদি আপনি লিস্টে আনতে পারেন, লিস্টে এনে যদি তাদের ডিটেলস বায়োডাটাটা গ্রহণ করতে আপনি আয়ত্তে আনতে পারেন, তার কি কি সমস্যা সেটা যদি আপনি জানতে পারেন এবং সেই অনুযায়ী যদি আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট সম্পর্কে যদি তাকে বলতে পারেন, প্রোডাক্টের কার্যকারিতা সম্পর্কে তার সামনে যদি উপস্থাপন করতে পারেন, ওই ব্যক্তি আপনার একজন ভালো কনজিউমার হতে পারে। সে আপনার প্রোডাক্ট নিতে পারে, প্রোডাক্ট নিয়ে সে যদি ভালো বেনিফিট পায়, তাহলে ওই ব্যক্তি দেখবেন আরো শত শত ব্যক্তি তৈরি করবে এবং সে কনজিউমার তৈরি করবে এবং বিজনেসটা দ্রুত ভালো কিছু করার চেষ্টা করবে, আপনার বিজনেস বেড়ে যাবে। তারপরে হচ্ছে আনহ্যাপি পারসন ফর জব লাইফ। অনেক ব্যক্তি আছেন আমাদের আশেপাশেই যারা তারা যে জব করেন, তারা যে ইনকাম করেন সেটা নিয়ে আনহ্যাপি, অর্থাৎ সুখী নয়। তাদের যে ইনকাম আছে, ধরেন 20,000 টাকা 30,000 টাকা ইনকাম করতেছেন, কিন্তু তার যে ইনকামটা, তার চেয়ে তার ফ্যামিলির খরচটা অনেক বেশি। 20,000 টাকা ইনকাম করেন, 30,000 টাকা খরচ, 30,000 টাকা ইনকাম করেন, 40,000 টাকা খরচ বা 50,000 টাকা খরচ। এই খরচটা মেকআপ করতে যে তাকে ঋণী হতে হচ্ছে, সে বিপদে পড়তেছে। এই ধরনের ব্যক্তি যদি আপনি টার্গেট করতে পারেন, এই ধরনের ব্যক্তিকে যদি আপনার লিস্টে নিয়ে আসতে পারেন, তাহলে ওই ব্যক্তিকে যদি আপনি সঠিক গাইডলাইন তুলে ধরতে পারেন, তাহলে ওই ব্যক্তি আপনার ডিএক্সএন বিজনেস গ্রহণ করবে এবং ডিএক্সএন বিজনেস কে তাড়াতাড়ি গ্রো করার জন্য
ডিএক্সএন বিজনেসকে ভালোভাবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, ডিএক্সএন বিজনেস থেকে স্থায়ী একটা ইনকাম তৈরি করার জন্য, ডিএক্সএন বিজনেস থেকে তার ওই চাকরির সে ইনকাম বেশি করার জন্য ভালোভাবে করবে, আপনার কথা শুনবে, আপনি যেভাবে দিক নির্দেশনা দিবেন সেইভাবে সে আগানোর চেষ্টা করবে। তাই আপনাকে এই ধরনের ব্যক্তিকে বেছে বেছে বের করতে হবে। আমাদের আশেপাশে অনেক ব্যক্তি আছে এই ধরনের, তাদেরকে আপনি লিস্ট করুন, লিস্ট করে সেই অনুযায়ী আপনি ইনভাইটেশন দেন এবং দেখেন আপনার বিজনেস কত দ্রুত গ্রো হয়। লাস্ট নাম্বার H4, এটা হচ্ছে হাউস ওয়াইফ। দেখেন, প্রত্যেকটা বাড়িতে বেশ কিছু করে হাউস ওয়াইফ আছে, গৃহিণী আছে। তারা সংসারের কাজ করার পরে তারা বসে থাকেন, আড্ডা মারেন, বিভিন্ন কিছু করেন। এই শ্রেণীর ব্যক্তিকে যদি আপনি লিস্টে আনতে পারেন, তাদের নিজেদের যে প্রোডাক্ট গুলো লাগে সেই প্রোডাক্ট গুলো যদি তাদেরকে উপস্থাপন করতে পারেন এবং এই প্রোডাক্টটা ইউজের মাধ্যমে যে সে একটা বিজনেস করতে পারে, ঘরে বসে রুমে বসে সে যে সারা পৃথিবীব্যাপী বিজনেস তৈরি করতে পারে, এইটা যদি আপনি তাকে তুলে ধরতে পারেন, সঠিকভাবে যদি বুঝ দিতে পারেন, তাহলে এই যে হাউস ওয়াইফ গুলা, এই হাউস ওয়াইফ গুলো তারা দ্রুত টাইমের ভিতরে আপনার বিজনেস চেঞ্জ করে দিতে পারে, তারা বিজনেস শুরু করতে পারে এবং এই বিজনেসটা তারা যেমন ঘরে বসে করবে এবং তাদের দেখবেন যে এই হাউস ওয়াইফদের অনেক রিলেটিভ, অনেক বন্ধু আছে, তা বান্ধবী আছে, তাদেরকে এখানে অ্যাড করার চিন্তা ভাবনা করবে এবং দ্রুত ভালো কিছু হবে এবং ভালো কিছু আপনার জন্য হবে। তো যাই হোক, আমি অনেক পয়েন্টই এখানে আলোচনা করেছি, আরো পয়েন্ট আছে, সেগুলো আমি আজকে আর আলোচনা করব না, কারণ হচ্ছে এত কিছু একদিনে বলে কোনো লাভ নাই। কারণ হচ্ছে যতগুলো পয়েন্ট বলেছি, যদি কেউ দুই চারটা পয়েন্ট লিখে নিয়ে থাকেন, দয়া করে সেই পয়েন্ট গুলা একটু মাথায় ভাববেন, চিন্তা করবেন, চিন্তা করে সেই অনুযায়ী একটু ফোকাস দেন। আপনি যদি সঠিকভাবে এই পয়েন্ট গুলো নিয়ে 6 মাস কাজ করেন, আপনি ইনশাল্লাহ 6 মাসের মধ্যে ডায়মন্ড হবেন, 100% গ্যারান্টি। ঠিক আছে? আসলে আমরা আলোচনা অনেকেই শুনি, কিন্তু আলোচনায় আসলে কি হয় সেটা আমরা ধারণ করার চেষ্টা করি না, আমরা লেখারও চেষ্টা করি না, মনের ভিতরে রাখার চেষ্টা করি না। অনেকেই কি করে, আলোচনায় আসে, জুম মিটিং এ জয়েন করে, জুম মিটিং এ মোবাইলে জয়েন করে দিয়ে মোবাইলকে বলে, মোবাইল তুমি মিটিং শোনো, আমি একটু অন্য জায়গায় যাই। মোবাইলের মতো মোবাইল জুম মিটিং শুনতেছে, সে অন্য জায়গায় আড্ডা দিতেছে। এই ধরনের জুম মিটিং এ অ্যাটেন্ড করার লোক অনেক। তো যাই হোক, যদি আপনারা যারা আমার সাথে যুক্ত আছেন, আমার কথাগুলো শুনে থাকেন, শুনে যদি আপনাদের একটু হলেও যদি উপকার হয়, তাহলে আমি নিজেকে অনেক অনেক ধন্য মনে করব। তো আমার এই আলোচনার ভিতরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, ভাষাগত, উচ্চারণগত বা যে কোনো ভুল যদি হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন দ্রুত ডিএক্সএল বিজনেসে সফল হতে পারি, ভালো কিছু করতে পারি। সেই দোয়া চেয়েই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএল। জি, মাশাল্লাহ মাশাল্লাহ। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ পিরিয়ডের আপনাকে। খুব সুন্দর করে আজকে আমাদেরকে বেশ কিছু মেসেজ দিয়ে গেছেন। আসলে এটাই বাস্তবতা যে যত বেশি মিটিং এ যুক্ত হই তত বেশি শিখতে থাকি। এক এক দিন এক এক লিডারের কাছ থেকে এক এক ভাবে শিখতেছি। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে পিরিয়ডের আজকে আমাদেরকে আপনার 1 ঘন্টা সময় আমাদেরকে দিয়ে গেছেন। আপনার এই সময় তখনই সার্থক হবে যখন আমরা একজন ব্যক্তি সাকসেস হবে ইনশাআল্লাহ। তো এখানে সাকসেস হওয়ার জন্য আমরা সবাই আসছি, সাকসেস হব হয়তো একদিন আগে অথবা একদিন পরে, সবকিছু নিজের উপরে নির্ভর করে। আপনি যদি চান, আপনি 1 মাসের ভিতরে আপনার স্টার এজেন্ট কমপ্লিট করার জন্য, আপনার স্টার এজেন্ট অবশ্যই কমপ্লিট হবে। এমনও নজির আছে কাতারে যে 15 দিনে স্টার এজেন্ট কমপ্লিট করছে। তা আপনি কি চান? আপনার চাওয়া পাওয়ার উপরে কিন্তু সবকিছু নির্ভরশীল। আপনি যদি চান তাহলে হবে, আপনি যদি না চান তাহলে কখনো কোনো কিছু সম্ভব না। আপনি প্রতিদিন মিটিং এ আসবেন, মিটিং থেকে শিখবেন, শিখে যদি সিদ্ধান্ত না নিতে পারেন, আপনি শিখার পরে যদি সেটাকে কাজে না লাগাইতে পারেন,
তাহলে এই শিখার কোনো মূল্যই রইল না। এই জন্য আমি আপনাদের প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করব, আজকে আমাদের লিডার যে মেসেজগুলো দিয়ে গেছেন, আমি জানি না আপনারা কারা কতগুলা মেসেজ নোট করছেন। বিশ্বাস করেন আজকের মেসেজগুলো খুবই অসাধারণ ছিল। এটা প্রত্যেকের জন্য, আমাদের প্রত্যেকের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল, আলহামদুলিল্লাহ। তো এই মেসেজগুলোকে অবশ্যই কাজে লাগাবেন, অবশ্যই আপনিও সাকসেস হবেন। একজন সাকসেসফুল লিডারের কাছ থেকেই আপনি যখন সাকসেসতার কিছু মেসেজ পাবেন, সফলতার কিছু মেসেজ পাবেন, সেই সফলতার রাস্তায় হাঁটেন এবং মেসেজগুলোকে সুন্দরভাবে কাজে লাগান। ইনশাআল্লাহ আপনিও সাকসেস হইতে পারবেন। তা আবারও ধন্যবাদ আহসান হাবিব স্যার আপনাকে আমাদের পপুলার টিমের পক্ষ থেকে, এবং আজকে আমাদের পার্টিসিপেন্ট যারা আছে সবার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং ধন্যবাদ কাতার পপুলার টিমকে। ইনশাআল্লাহ অবশ্যই বিশ্বের আনাচে কানাচে আমাদের পপুলার টিম পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আজকে দেখতেছেন আমাদের শাহিন হোসেন স্যার টিএসসিপি কোয়ালিফাই হয়ে আজকে 3 দিন যাবত উনি স্বয়ং সম্পূর্ণ কোম্পানির মাধ্যমে ঘুরতেছে, আলহামদুলিল্লাহ। নিজের একটা টাকা খরচ করতে হচ্ছে না। তাহলে এটা কি আপনার জন্য আপনার জন্য নাই? অবশ্যই আছে। আমাদের বাংলাদেশিদের মধ্যে মালয়েশিয়ায় বাংলাদেশি কমিউনিটির মধ্যে একজন, সেটা হচ্ছে আমাদের পপুলার টিমের আইকন আমাদের মিস্টার শাহিন হোসেন স্যার, ডাবল ডায়মন্ড। তাহলে দেখেন, এই পপুলার টিমের কর্ণধার যদি পারে, আমরা কেন পারবো না? যেদিন উনি যুক্ত হয়েছে, উনিও তো একজন ব্যক্তি ছিল, সিদ্ধান্ত নেওয়ার কারণে আজকে ওনার দ্বারা সম্ভব হয়েছে। আজকে ওনার টিমে অসংখ্য লিডার তৈরি হচ্ছে, আলহামদুলিল্লাহ। এই জন্য আমি সবসময় এটাই বলবো, আপনার সিদ্ধান্তের উপরে আপনি আপনার স্বপ্নটাকে ঘোরান। আপনার স্বপ্ন অবশ্যই বাস্তবায়ন হবে। সবকিছু আপনার সিদ্ধান্তের উপরে নির্ভরশীল। তো ইনশাল্লাহ অবশ্যই আমরা সাকসেস হব। আজকে আমাদের লিডার যে মেসেজ গুলো দিয়ে গেছেন, সেই মেসেজ গুলোকে আমরা কাজে লাগাবো। ইনশাল্লাহ একদিন আমরা সাকসেস হব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ডিএক্সএন এর সাথে থাকেন। বেশি বেশি ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করেন এবং এই প্রোডাক্টের বেনিফিট শেয়ার করেন। শেয়ারিং এর মাধ্যম দিয়ে আপনি সুন্দর একটা টিম গঠন করতে পারবেন। আবারও ধন্যবাদ আপনাদের সবাইকে। সুস্থ থাকেন, ভালো থাকেন।